বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যালভিনেটরের এসিটি গত বছর আমরা ক্লিন করেছিলাম। এই বছর ভাইয়া আমাদেরকে কল দিয়েছিল সার্ভিসিং এর জন্য। এসির কুলিং কয়েলে ময়লার যে পরিমাণে হালকা ময়লা রয়েছে, এটার এয়ার ফিল্টারে প্রচুর পরিমাণে ময়লা জমেছিল। ব্লোয়ারে তেমন একটা ময়লা নেই। ক্লিন করার পর কুলিং কয়েলের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, পুরোই হচ্ছে চকাচক পরিষ্কার দেখাচ্ছে। এসির ব্লোয়ার যেটা, সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে ক্লিন করে নিই। ক্লিন করার পর ব্লোয়ারের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, ফুল পরিষ্কার দেখাচ্ছে। ইনডোর সাইডে কাজ শেষ হয়ে গেলে অথবা আউটডোর সাইডে গিয়ে আউটডোর যে ইউনিট, সেটা আমরা ক্লিন করে নিব। আউটডোর ইউনিটের কন্ডেন্সার হচ্ছে ডাবল লেয়ার যে কন্ডেন্সার, সেটা ব্যবহার করা হয়েছে। বাইরের সাইডের লেয়ারে তেমন একটা ময়লা নেই, তবে ভিতরের সাইডের যে লেয়ার, এটাতে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে ময়লা জমেছিল। কন্ডেন্সারে বেশি ময়লা জমার কারণ হচ্ছে এখানে পাশে একটা রাইস মিল ছিল। এসির আউটডোর যখন চলতো, এটা বাতাস নিত, আর এই বাতাসের সাথে হচ্ছে ছাই এসে হচ্ছে কন্ডেন্সার হচ্ছে অ্যাড হয়ে যেত। তো পাশে যে রাইস মিল দেখতে পাচ্ছেন, এসির ইনডোর ইউনিটের যত্নের পাশাপাশি আউটডোর যে ইউনিট, সেটার প্রতি যত্নবান হওয়া উচিত। ক্লিন করার পর আউটডোর ইউনিটের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, পুরো পরিষ্কার দেখাচ্ছে। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এছাড়া আউটডোর এমন জায়গায় স্থাপন করতে হবে যাতে পরবর্তীতে খুব সহজে সার্ভিস এবং রিপেয়ার যে কাজ সেটি করা যায়। এখানে হচ্ছে আস্তর পড়েছে, এগুলো উঠানো সম্ভব নয়। ভিতরের সাইডে গিয়ে হচ্ছে এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরমেন্স, সেটা আমরা টেস্ট করে নিচ্ছি। আজকের ভিডিওতে আমরা ক্লিন করেছিলাম ক্যালভিনেটর ব্র্যান্ডের 1.5 টনের ইনভার্টার এসি। সার্ভিসিং এর পর এসির এয়ার ফ্লো এবং কুলিং যে পারফরমেন্স, সেটি পারফেক্টলি দিচ্ছে। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত এসির যে এয়ার ফিল্টার, সেটা পরিষ্কার রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।